গল্পের শিরোনাম ছায়ার বন্ধন। গল্পের শুরু। শহরের নির্জন এক কোণে বাস করে আরিফ। তার জীবন অন্য 10 জনের মতো সাধারণ নয়, কারণ তার ছায়া কখনো তার নিয়ন্ত্রণে থাকে না। দিনে ছায়া যেমন অন্য সবার মতো তার পেছনেই থাকে, রাত নামলেই যেন সেটা জীবন্ত হয়ে ওঠে। আরিফ যখন ঘুমাতে যায়, তার ছায়া শহরের অলিগলিতেই ঘুরে বেড়ায়। কিন্তু কোথায় যায়, কি করে, এসবের কোনো কিছুই আরিফ জানে না। এভাবে দিন কাটছিল। তবে একদিন তার ছায়া আরিফকে একটি অদ্ভুত স্থানে নিয়ে যায়। রাতের অন্ধকারে ছায়ার ইশারায় আরিফ হাঁটতে থাকে শহরের বাইরে, এক গভীর অরণ্যের দিকে। সেই বনে ঢুকতেই আরিফ দেখে একটি প্রাচীন দরজা। দরজার উপরে খোদাই করা অদ্ভুত সব নকশা আর লেখা। দরজার ওপারে থেকে একটি কণ্ঠ তাকে ডাকে, তুমি কি সত্যের মুখোমুখি হতে প্রস্তুত? উত্তর খুঁজে পাবে, তবে তার আগে তোমাকে উত্তর দিতে হবে আমার প্রশ্নের। আনিক ভয় পেলেও তার ছায়া তাকে শান্ত থাকতে বলে, তুমি পারবে। ছায়া ফিসফিস করে, প্রথম প্রশ্ন। কণ্ঠটি বলে, তোমার ভয় কি? আনিক কিছুক্ষণ চুপচাপ থাকে। সে ভেবেছিল হয়তো উচ্চতা বা অন্ধকারই তার সবচেয়ে বড় ভয়। কিন্তু সে উপলব্ধি করে তার আসল ভয় এগুলো নয়, বরং নিজে থেকে পালিয়ে বেড়ানো। সে ধীরে ধীরে বলে, আমার সবচেয়ে বড় ভয় হলো আমি নিজেকে কখনো সম্পূর্ণভাবে চিনতে পারবো না। আমি নিজের ভুলগুলো স্বীকার করতে পারি না। নিজেকে লুকিয়ে রাখতে চাই সব সময়। কণ্ঠটি নীরব থাকে। আরিফ বুঝতে পারে সে সঠিক পথে আছে। দ্বিতীয় প্রশ্ন। এরপর কণ্ঠটি জিজ্ঞেস করে, তুমি কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো? আনিফ আবারও ভাবনায় পড়ে। তার পরিবারের কথা ভাবে, বন্ধুবান্ধবের কথা ভাবে। কিন্তু কারো উপর পুরোপুরি বিশ্বাস করতে পারার মতো আত্মবিশ্বাস সে কখনো অনুভব করেনি। আসলে সে নিজেকেই বিশ্বাস করতে পারেনি কখনো। তাই সে শেষমেশ সত্যটা প্রকাশ করে, আমি কারো উপর পুরোপুরি বিশ্বাস করতে পারিনি, কারণ আমি নিজের উপর বিশ্বাস হারিয়েছি। নিজেকে বিশ্বাস করাই সবচেয়ে কঠিন হয়ে উঠেছিল আমার জন্য। কণ্ঠটি আবার চুপ করে থাকে। আনিফ অনুভব করে সত্যের শক্তি ধীরে ধীরে তার মধ্যে প্রবাহিত হচ্ছে। তৃতীয় প্রশ্ন। শেষে কণ্ঠটি বলে, যদি তোমার ছায়া তোমাকে ছেড়ে চলে যায়, তুমি কি করবে? এই প্রশ্নটি আরিফকে আরো গভীরভাবে আঘাত করে। ছায়া ছাড়া জীবন কেমন হবে? সে নিজেকে ছায়াহীন কল্পনা করে, একা, নির্জন। অনেকক্ষণ ধরে ভাবার পর সে উত্তর দেয়, যদি আমার ছায়া আমাকে ছেড়ে চলে যায়, আমি হয়তো একা হয়ে যাব। কিন্তু আমি নতুন করে শুরু করতে চাইব। ছায়া যেমন আমার অংশ, তেমনি আমি তাকে ছাড়া নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। এই শেষ উত্তরটা দিয়েই যেন সবকিছু বদলে যায়। কণ্ঠটি আরিফের উত্তর মেনে নেয়, এবং দরজা খুলে যায়। গল্পের সমাপ্তি। দরজার ওপাশে ছিল আলো, যা আরিফের ছায়ার সাথে তার সম্পর্ক পুনর্গঠন করে। তার ছায়া আর তার শত্রু নয়, বরং তার অংশ হয়ে যায়। একসাথে তারা আরো শক্তিশালী। ছায়ার সাথে মিলিত হয়ে আরিফ নিজের ভয় এবং দুর্বলতাগুলোকে মেনে নেয় এবং একটি নতুন শক্তির জন্ম দেয়। সে এখন সত্যের সামনে দাঁড়াতে প্রস্তুত, কারণ সে নিজের ভেতরের অন্ধকারকে আলোর পথে নিয়ে এসেছে।